ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আমি ইমামুল আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়। তো যারা জানেন না যে ভিএস কোড আসলে কি, তো তাদের জন্য সংক্ষেপে বলি, ভিএস কোড মূলত কোড এডিটর একটা প্ল্যাটফর্ম, যেটাকে আমরা আইডিইউ বলে থাকি। তো কোড এডিটর কি, যে আমরা যে কোনো একটা কোড লিখতে গেলে, যেমন পাইথন কোড, সি প্লাস প্লাস কোড, সি কোড অথবা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, যে কোনো কোড লিখতে গেলে আমরা তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এক, আমরা সেটাকে নোটপ্যাডে লিখতে পারি। দুই, আমরা সেটাকে অনলাইন কোনো এডিটরে লিখতে পারি। এবং তিন, আমরা সেটাকে কোনো সফটওয়্যার, মানে যেটা আমাদের সেটা লিখতে সাহায্য করে সেরকম কোনো সফটওয়্যার লিখতে পারি। তো ভিএস কোড হলো সেরকমই একটা সফটওয়্যার যেটা আমাদেরকে কোড লিখতে এবং সাহায্য করে, প্লাস অনেক রকম এক্সট্রা এক্সটেনশন বেনিফিট দিয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়। সবার প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে মজিলা ফায়ারফক্স, এডস যে কোনো একটা ইউজ করতেই পারেন, ব্রেভ, যেটা খুশি ইউজ করতে পারেন। প্রথমে ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে লিখবেন ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ। আমি উইন্ডোজে ইনস্টল করতেছি, এই জন্য আমার এখানে উইন্ডোজ দেখাচ্ছে। আপনারা যারা ম্যাকে ইউজ করবেন অথবা অ্যাপেল ইউজ করবেন তাদের জন্য আলাদা এখানে উইন্ডোজের জায়গায় জাস্ট ম্যাকটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরে যে লিঙ্কটা আসবে প্রথমে সেখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে আপনাদের বিভিন্ন রকমের অপশন দেখাচ্ছে। যদি আপনি উইন্ডোজের জন্য ইনস্টল করতে চান, তাহলে আপনি যদি উবান্টুর জন্য ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে, আপনি যদি ম্যাকের জন্য বা অ্যাপেলের জন্য ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে এই জায়গা থেকে যেতে হবে। তো আমি এখানে উইন্ডোজের জন্য ইনস্টল করব। তো সবার প্রথমে আমি কী করবো, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, আর যখন আমি দেখলেন ডাউনলোড বাটনে ক্লিক করলাম তখন আমার এটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, কিন্তু আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এটা আর কি এখন ডাউনলোড করব না। তো এটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। তো ডাউনলোড করার পরে আপনাদের বেসিক্যালি করতে হবে কি, এক্সটেনশনটা ফাইলটার উপরে ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করে যা যা পারমিশন চাই পারমিশন দিয়ে সেটাকে সেট আপ করে নিতে হবে। ইনস্টল করা একদম ইজি। কোন জায়গা থেকে ডাউনলোড করতে হবে আমি শুধু সেটা আপনাদেরকে দেখাই দিলাম। তো ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করার পরে আমাদের সবার প্রথমে কাজ হবে ভিএস কোডটাকে ওপেন করে নেওয়া। তো চলুন সেটাকে আমরা ওপেন করে নিই। আমি এখানে ভিএস কোডটা ওপেন করলাম। তো আপনাদের এখানে হয়তো বা ওয়েলকাম পেজ আসতে পারে, আমার যেহেতু অনেক আগে ইনস্টল করা ছিল সেই জন্য আমি এটা মিনিমাইজ করে রাখছি। তো আপনাদের এখানে ওয়েলকাম পেজ আসলে সেটা ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখবেন কোনায় ক্রস চিহ্ন আসবে, ওইটা ক্রসে চাপ দিলে ওটা কেটে চলে যাবে। তারপরে এক্সপ্লোরারের ভিতরে যাবেন, দেখবেন এখানে দেখা থাকবে ওপেন ফোল্ডার, ক্লোন রিপোজিটরি, এত কিছু এখন না বুঝলেও চলবে। বর্তমানে ফাইল উপরে যে কোনায় একদম বাম পাশে যে কোনায় ফাইল সেকশন আছে সেখানে যাবেন। যাওয়ার পরে ওপেন ফোল্ডারে যাবেন। যাওয়ার পরে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আপনার ড্রাইভের যে কোনো একটা ফোল্ডারে যেখানে আপনি প্রজেক্টটাকে সেভ করে রাখবেন সেরকম একটা ফোল্ডার সিলেক্ট করবেন। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পরে ওয়েব প্র্যাকটিসে যাচ্ছি, যেখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, টেক দুনিয়া নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে তারপরে দেখবেন আমার এক্সপ্লোরারে আমার ফোল্ডারের নাম দেখাচ্ছে, কিন্তু আপাতত এই জায়গায় যেহেতু কোনো ফাইল নাই সেহেতু আমার এখানে কোনো ফাইল দেখাচ্ছে না। তো আমি এখানে আর কি নিউ ফাইলে ক্লিক করব, করে সাপোজ আমি একটা বেসিক এইচটিএমএল কোড লিখবো, তো যার কারণে আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি ফাইলের নাম যে কোনো কিছু দিতে পারি। তো সাপোজ আমি ফাইলের নাম দিচ্ছি index.html, ইন্টার প্রেস করলাম। তারপর আমার একটা এডিটরে আমার ফাইলটা ওপেন হয়ে গেল। আমি এটাকে চাইলে মিনিমাইজ করতে পারি, মিনিমাইজ করে নিলাম। এখন ভিএস কোডের মতন আইডি ব্যবহার করা, নোটপ্যাড ব্যবহার করা এবং অনলাইন ব্যবহার করার ভিতরে পার্থক্যটাকে আমি সেটা আপনাদের দেখাবো। ভিএস কোডের ক্ষেত্রে সুবিধা কি, আমি যদি Shift+1 প্রেস করি তো আমার এখানে আর কি এক্সক্লেমেটরি মার্ক দেখাচ্ছে, প্লাস আমি এখানে যদি এন্টার প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমার দুইটা ট্যাপে আমার একটা বয়লার প্লেট কোড লেখা হয়ে গেছে। তো বয়লার প্লেট কোড কি, সেটা যদি কেউ না জেনে থাকে তো তাদের উদ্দেশ্যে বলে থাকি। বয়লার প্লেট কোড হচ্ছে এমন একটা কোড যেটা যে কোনো এইচটিএমএল কোড লিখতে গেলে তার মানে বেসিক লেখাই লাগে। তো আমি যদি এটা নোটপ্যাড অথবা অনলাইন এডিটর ইউজ করতাম তাহলে হয়তো আমাকে এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন ইউজ করে লিখতে হতো, কিন্তু এখন আমাকে সেটা আর করতে হচ্ছে না। তো আমি জাস্ট দুইটা ট্যাপে এতগুলো লাইন লিখে ফেলাইছি। তো ভিএস কোডের সুবিধা হচ্ছে এটাই, যে এটা আপনাকে অনেক সময় সেভ করে দিবে, আপনাকে অনেক এক্সট্রা ফিচার্স ইউজ করার জন্য অ্যালাউ করবে, তো যেটা আর কি পরবর্তীতে আপনাদের ফিউচারের ওয়ার্ক স্পিডটা আরও ডেভেলপ করবে। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। নেক্সট পরবর্তী ক্লাস থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের পুরো কোর্স একদম শুরু থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আশা করি সবাই সাথেই থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।